হে গাইস, তা আমরা এখন নদী সৈকতে আছি। তা আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। অ্যাকচুয়ালি আমি একটা সময় প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম। তা আমার লাইফে একটা মানুষ ছিল যে হঠাৎ করেই এসে আমার লাইফটাকে সত্যি বলতে পুরো চেঞ্জ করে দিয়েছে। তা মানে ও না থাকলে হয়তো আমি আজকে এই জায়গায় থাকতাম না, বা এই পরিস্থিতিতে থাকতাম না, বা হয়তো বেঁচেও থাকতাম না। তা ও আমাকে অনেক সাপোর্ট করেছিল। সেই মানুষটা কে সেটা আমি এখন তোমাদের বলবো না, কিন্তু তাকে একদিন আমি এই ব্লগে দেখাবো তোমাদেরকে। তা আমি সেই মানুষটা যদি ভিডিওটা দেখে তাকে আমি এটাই বলতে চাই যে দেখ, ঝগড়া তো অবশ্যই হয়, প্রতিটা সম্পর্কে থাকতে গেলে ঝগড়া হয়, রাগ হয়, অভিমান হয়। তা বলে এই নয় সেই সম্পর্কটাকে নষ্ট করতে চাই। কারণ আমি এটাই বলবো, যারা কাপেলস আছো তাদেরকে এটাই বলবো, এখন যা দিনকাল পড়েছে, এখন যা মার্ডার হচ্ছে প্লাস সুসাইড কেস হচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলোকে কমাতে হবে। ভালোবাসার এখন সময় চলছে, সবাই ভালোবাসছে, সব ছেলেগুলোরাই ভালোবাসে, কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট সবাই ভালোবাসে। কিন্তু ভালোবাসাটা এমন মানুষকে বাসো যেই মানুষটাকে তুমি সারা জীবন তোমার নিজের কাছে রাখতে পারবে, সারা জীবন ভালোবাসা দিতে পারবে। সেই মানুষটাকে কষ্ট দিও না কখনো, কারণ সেই কষ্টের জন্য বা তোমার কিছু ইয়ার্কির জন্য, কিছু মজার জন্য সেই মানুষ প্রাণও যেতে পারে। তা আমি তোমাদেরকে, যেমন এখন আর্জি করার চেষ্টা নিয়ে চলছে, তোমরা দেখেছো আমার আগের ব্লগে, তা আমি তোমাদেরকে এটাই সাফাই দেবো যে যদি তোমরা কাউকে ভালোবাসো, তোমাদের যদি কোনো প্রিয় মানুষ থাকে, তাকে টাইম দাও, তাকে কেয়ার করো, তাকে প্রচুর পরিমাণে ভালোবাসো, তাকে অবহেলা করো না। সো আমি আমার মানুষটাকে সত্যি বলতে খুবই ভালোবাসি। তা আমি তার নামটাও নিতে পারছি না, এমন সিচুয়েশানে আছি। কিন্তু সে যদি ভিডিওটা দেখে বা যদিও দেখে থাকে, তা আমি এটাই বলবো যে দেখ, আমি হয়তো তোর সাথে রাগ করি, অভিমান করি, কিন্তু আমি তোকে খুব কেয়ারও করি, ঠিক আছে। রাগ অভিমান করার পরে, ফোন রাখার পরে সেই মুহূর্তটা কেমন কাটে সেটা যার সাথে হয় সেই জানে। তা আমি এইটুখানেই বলবো যে রাগ হোক, অভিমান হোক, কখনো আমাকে ছেড়ে যাস না, কারণ তোর জন্য আমি এই জায়গায় আজকে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তা আমি যে এটাই বলবো যে তুই কখনো ছেড়ে যাস না। হ্যাঁ, রাগ হতে পারে, অভিমান হতে পারে, ঝগড়া হতে পারে, এটা সম্পর্কে থাকতে পারে, অনেক কিছুই সাফাই হতে পারে, ঠিক আছে। অনেক কিছু করতে হয়, অনেক কিছু বিপদের ওপর থেকে যেতে হয়। তা আমি এটাই বলবো যে তুই সাথে থাক, পাশে থাক, আর সবার মতো ছেড়ে যাস না। দেখবি আস্তে আস্তে আমরা সেই জায়গাটাকে ঠিক করে নেবো। কারণ একে অপরের প্রতি যদি আমরা কম্প্রোমাইজ না করতে পারি, একে অপরের প্রতি যদি স্যাক্রিফাইস না করতে পারি, তাহলে সেই ভালোবাসার কোনো মানেই হয় না। তা আমি এটাই বলবো, তোমরা যারা কাপেলস আছো বা যারা দেখছো ভিডিওটাকে, যারা একে অপরকে ভালোবাসো, বা তোমাদের যদি কোনো লাভার থাকে, তোমরা তাকে কখনো কষ্ট দিও না, তাকে টাইম দাও, সময় দাও। কোনো প্রবলেম হলে তার সাথে সেই কথাটা শেয়ার করো, কিন্তু কোনোদিন সন্দেহ করতে দিও না তাকে। কারণ সন্দেহ জিনিসটা এমনই, একবার যদি একটা কাপলসদের মধ্যে বা একটা ভালোবাসার মানুষের মধ্যে সন্দেহ ঢুকে যায়, তাহলে সেই সম্পর্কের কোনো মানে থাকে না। তো আমি এটাই শেয়ার করবো তোমাদেরকে যে আমি তো অনেক কষ্ট করে আমার মানুষটাকে ধরে রেখেছি, চেষ্টা করব আগামীকাল যা স্বপ্ন দেখেছি, ঠিক আছে, সেগুলো যেন পূরণ করতে পারি। তোমরাও সাথে থাকো, তোমরাও তোমাদের ভালোবাসার মানুষকে টাইম দাও। আর আমার মানুষটাকে তো আমি টাইম দেবই, ঠিক আছে, অবশ্যই টাইম দেবো। কিন্তু আমি চাইছি যে ও যেই অতীতে কষ্ট ফিল করেছে, বা ও যদি কোনো লাইফে কষ্ট থাকে, সেই কষ্ট যেন আমি ওকে না দিই। আমি ওকে সবসময় খুশি রাখার চেষ্টা করব। কিন্তু সেই কষ্টের মাঝে হয়তো ঝগড়াঝাটি, রাগ অভিমান থাকবে, কিন্তু তোমরা প্লিজ এমন করো না যে যাতে ওকে কোনো খারাপ অপশান চুজ করতে বাধ্য হয়। তা আমি এটাই তোমাদেরকে বলতে চাই, ব্যাস, আর কিছু না। আর হ্যাঁ, আমার মানুষটাকে তো আমি তো খুবই ভালোবাসি। একদিন তাকে তোমাদের ভিডিওতে দেখাবো, তার নামও নেবো। এখন কোনো কারণে হয়তো পাচ্ছি না, কিন্তু আমার মানুষটা যখন ভিডিওটা দেখবে সে অবশ্যই বুঝতে পারবে। আর তাকেই বলছি, শোন, তুই আমার কাছে ইম্পর্টেন্ট, আর সবসময় ইম্পর্টেন্ট থাকবি, ঠিক আছে। হয়তো রাগ অভিমান ঝগড়া হবে, কিন্তু তোকে একটাই রিকোয়েস্ট করবো, কখনো আমাকে ছেড়ে যাস না। ভালো থাকিস, সুস্থ থাকিস, এটাই চাই আমি। চল।